আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে তান্দুরি চিকেন, যেটা চুলায় প্যানে তৈরি করা হয়েছে। ঘরোয়া মশলা দিয়ে আপনিও চাইলে এই তান্দুরি চিকেনটা বানাতে পারেন। খেতে টেস্ট একদম বাইরে থেকে কিনে আনা তান্দুরি চিকেনের থেকেও বেশি হবে। আমি আমার রেসিপিটা শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তান্দুরি চিকেন বানানোর জন্য আমি এখানে ৬-৭ পিসের মতো চিকেন পরিষ্কার করে ধুয়ে চিকেনের পিসগুলোকে একটু চিড়ে নিয়েছি। তারপর আমরা ম্যারিনেট করতে চলে আসলাম। একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই। এটা পানি ঝরানো টক দই। দইটাকে পানি ঝরিয়ে তারপর ফেটিয়ে নিতে হবে। আর এখানে 2 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাসুন্দি। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। কাবাব মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস, 1 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। 2 টেবিল চামচ দিয়ে দিলাম সরিষার তেল। এখন সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে গরম মশলা আর কাবাব মশলাটা ব্যবহার করেছি, তবে যদি কেউ বাইরে থেকে কিনে আনা তান্দুরি মশলাটা ব্যবহার করতে চান ওইটাও করতে পারেন। আমি 2টা মশলা মিলিয়ে নিয়েছি। আর অবশ্যই চেষ্টা করবেন কাসুন্দিটা দিতে। কাসুন্দি যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা চাইলে এখানে অল্প একটু সরিষা বেটেও ব্যবহার করতে পারেন। তারপর চিকেনের পিসগুলো একটা একটা করে মশলার উপরে দিয়ে মাখিয়ে নিতে হবে। আর আজকে যে পরিমাণ মশলা আমি এখানে তৈরি করেছি, আপনারা চাইলে এরকম 8 পিস চিকেনও ম্যারিনেট করতে পারবেন। সবগুলো চিকেন যখন ম্যারিনেট করা হয়ে যাবে তারপর ডেকে রেখে দিতে হবে 12 ঘন্টার জন্য। আমি এটা নর্মাল ফ্রিজে রেখেছিলাম আর এখন 12 ঘন্টা হয়ে গেছে। তান্দুরি চিকেনে খুব সুন্দর একটা কালার আনার জন্য অল্প একটু রেড ফুড কালার দিয়ে দিচ্ছি, তবে কালারটা অপশনাল, আপনি যদি চান কালারটা স্কিপ করতে পারেন। এটা আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি, কালারের জন্য কিন্তু স্বাদের পরিবর্তন হবে না। কালারটা দেওয়ার পর চিকেনের পিসগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখন আমাদের তান্দুরি চিকেনটা তৈরি করার পালা। একটু বড় সাইজের প্যান নিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে আমি এখানে 4 পিস চিকেন দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রথমে চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে অপেক্ষা করছি 2 মিনিট। ঠিক 2 মিনিট পর একটা পাশ যখন কিছুটা পোড়া পোড়া ভাব আসবে, ওই পর্যায়ে চুলার আঁচ একদম কমিয়ে তারপর চিকেনগুলোকে উল্টিয়ে দিয়ে অপেক্ষা করতে হবে 10 থেকে 12 মিনিট। 10-12 মিনিট পর আমার এখানে তান্দুরি চিকেনটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আপনি চাইলে আরও একটু পুড়িয়ে নিতে পারেন। আপনি যদি 12 ঘন্টার মতো চিকেনটাকে ম্যারিনেট করেন তাহলে আপনার এখানে 10 থেকে 15 মিনিটের মাঝেই এই তান্দুরি চিকেনটা বানানো হয়ে যাবে। আমার এখানে তান্দুরি চিকেনটা হয়ে গেছে। তারপর পরিবেশন করার পালা। এখন আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো কিছুর সাথে এই তান্দুরি চিকেনটা খেতে পারেন। খুব সহজ করে আজকের এই তান্দুরি চিকেনটা শেয়ার করেছি, আশা করছি সবার কাছে ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।